বাবু তুমি কি আমার কাছে একটু আসো আসো কয় না, আমার মা দরকার, আমার মা দরকার, আমার মাকে একটু তুলিয়ে দেন না। বারে বারে বলে আমার মাকে একটু তুলিয়ে দেন না। আমি বললাম আমার সময় নাই, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো। যখনই মাঠে নিয়ে যাওয়া হলো, জানাজার সামনে আমাকে যখন কথা বলার সুযোগ করে দিল, আমি বললাম আমার আজকে কথা বলার ক্ষমতা নাই, ক্ষমতা নাই। আজকে যদি আমি মারা যাই, আমার সন্তান তো 3 বছরের সন্তান, কি পরিমাণ কষ্ট পায়। আরে ওর বাবা আমাকে বারে বারে বলে হুজুর কি মনে সান্ত্বনা দিব, সান্ত্বনা দিব। আপনার ভাবিয়া দেখছে চাকরি করতে গেলে হঠাৎ করে অসুস্থ মৃত্যুবরণ করলো। সন্তান বারে বারে আমাকে খামসায়া দেখে কি করেছে, কি করেছে। এই যে ওই যে দেখেন পিতা বাবা মার কথা শুনিয়া কান্না করে, কান্না করে। আমি মনে আজকের মাহফিল কবুল কবুল, এই মাহফিল আমার চোখ দিয়ে পারি, শ্রোতাদেরও চোখ দিয়ে পারি, তার মানে মাহফিল কবুল। প্যান্ডেল ভরপুর, প্যান্ডেল ভরপুর। আমাকে ওই আল্লাহর বান্দা বলতে হুজুর দেখেন আমার খামসাইয়া দেখেন দাগ বানা ফেলছে। আমি বলছি তোর মা মারা গেছে আর তোর হাতে কথা বলবে। যখনই আমার বাচ্চাকে বলছি তোর সাথে আর কথা বলবে না হুজুর, দেখেন আমার কোন অবস্থা করেছে। আমি যখন জানাজা পড়াইলাম, জানাজা পড়িয়া যখন কাফনে কাপড় যখন লাশটা কাঁধে করিয়া বহন করিয়া চান্দুরের দিকে নিয়ে যাও, বাচ্চারা পিছনে পিছনে মা বাবা, ওই বাচ্চা বলে মা কোথায় যাও, হাউমাউ করিয়া কান্না, হাউমাউ করিয়া কান্না। তেমনি কান্না করেছে আমার সময় পড়ায় শেষ হয়ে গেছে। তেমনি কান্না করেছে হাসান, তেমনি কান্না করেছে হুসাইন, হুসাইন কান্না করেছে এই বাচ্চার মতো। কেমন কান্না করেছে, তখন আমার হাসানের কথা মনে পড়ে গেল। আমার হুসাইন করবে রাত্রি বেলা আল্লাহর পয়গম্বর আসিয়া ফাতেমার ঘরের ভিতরে কি জানি খোঁজা খোঁজি করে, কি জানি খোঁজাখুঁজি করে।